হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অফ স্পিন নিয়ে কথা বলবো। সো অফ স্পিন, আজ স্পিন ডিপার্টমেন্ট নিয়ে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে অফ স্পিন নিয়ে আমরা কথা বলবো। তো অফ স্পিনে যাওয়ার আগে আমাদের স্পিনের ব্যাপারে একটু আলোচনা করার দরকার আছে। যে স্পিন, হোয়াট ইজ স্পিন? তো স্পিন ইজ রোটেটিং দি বল। আমরা ফিঙ্গার দিয়ে যে বলটিকে আমরা রোটেশন করছি এবং তার মুহূর্তে যে বলটি স্পিন হচ্ছে, দ্যাট ইজ স্পিন। এই স্পিনটা নির্ভর করে হাউ ইউ আর ইউজিং ইউর ফিঙ্গার্স। ইট মিনস আমি যদি আমার কোনো টিমের কোচ হই, তাহলে আমাকে জানতে হবে যে আমি স্পিনার্স কিভাবে তৈরি করব। তো স্পিনার্স তৈরি করতে গেলে ফার্স্ট অফ অল আই হ্যাভ টু keep in mind that is the player who has ability to spin the ball. Ability to spin the ball, he or she can be a spinner for you. So if a bowler have that ability to spin the ball, then she can easily turn into a spin bowler. It's very vital, it's very important. স্পিন আমরা দেখে থাকি কখনো প্লেয়ার্সদের যখন রাইট হ্যান্ডেড ব্যাটাররা ব্যাট করে তখন অফ স্টাম্প থেকে লেগ স্টাম্পের দিকে আসে, কখনো লেগ স্টাম্প থেকে অফ স্টাম্পের দিকে আউটসাইডে বেরিয়ে যায়। বিভিন্ন ধরনের স্পিনের টেকনিক্স আছে, বিভিন্ন ধরনের স্পিনের নাম আছে। সেই স্পিনসগুলোকে নিয়ে আমরা স্পিনারদের নামও রাখি এবং ওই স্পিনের ক্যাটাগরিরও আমরা নাম রাখি। তো যাই হোক, আমরা আজকে অফ স্পিন নিয়ে কথা বলবো। সো অফ স্পিন ইজ যখন কোনো বল পিচিং হওয়ার পরে অফ স্টাম্প থেকে লেগ স্টাম্পের দিকে বলটি টার্ন করে, দ্যাট ইজ নোন অ্যাজ অফ স্পিন। এটাকে অর্থোডক্স ফিঙ্গার স্পিনও বলা হয়, যেহেতু ফিঙ্গার দিয়ে এটাকে স্পিন করানো হয়। এই স্পিনটি মূলত নির্ভর করে হাউ ইউ আর ইউজিং ইউর ফিঙ্গার্স, ইউর গ্রিপ, এবং হাউ ইউ আর ম্যাচিউরড উইথ দি টেকনিক অফ স্পিনিং দি বল। তো টু স্পিন হার্ড, then it will be easy for you to be a spinner, be a off spinner. তো এই অফ স্পিন করতে গেলে আমাদের কিছু কথা মাথায় রাখতে হয়, যেগুলোকে আমরা কি পয়েন্টস বলি, দ্য প্রিন্সিপালস অফ অফ স্পিন। সেটি কি না, দ্য বোথ ফিঙ্গার্স, ইন্ডেক্স ফিঙ্গার এন্ড মিডল ফিঙ্গার, আমাকে বলটিকে এই ক্রস সিম আকারে রাখতে হবে এবং ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারকে আমাকে এইভাবে প্লেস করতে হবে। নাও ইট উইল বি অন টু দি বেস অফ দি ফিঙ্গার এবং থাম্ব দিয়ে এটিকে ধরতে হবে। সো দিস ইজ দি অ্যাকচুয়ালি দ্য গ্রিপ অফ স্পিন। তো স্পিন নিয়ে যখন আমরা আলোচনা একটুখানি আমরা জানলাম, আরো জানতে হবে যে লাইন অ্যান্ড লেন্থ আমাকে কিভাবে ঠিক করতে হবে। আমি যত বেশি লাইন অ্যান্ড লেন্থের উপরে কাজ করতে পারবো, আমি স্পিনিং এর উপরে আমি তত কন্ট্রোল পাবো, স্পিন বলার হিসেবে ভালো কন্ট্রোল পাবো এবং তার সঙ্গে অ্যাকিউরেসি। স্পিনার মূলত যদি আমরা ডিভাইড করি, যে ফ্যামিলি, যদি স্পিনারের ফ্যামিলি দেখি, তাহলে রাইট আর্ম অর্থোডক্স ফিঙ্গার স্পিন, লেফট আর্ম স্পিনার ফিঙ্গার স্পিনার, লেফট আর্ম ফিঙ্গার স্পিনার, রিস্ট স্পিনার বা আমরা লেগ স্পিন বলি, और চায়নাম্যান, রিস্ট স্পিন, চায়নাম্যান। এভাবে আমরা স্পিনারদেরকে ক্যাটাগরাইজ করে থাকি। নাও অফ স্পিন। সো অফ স্পিন হলো, now this is the grip. What should be the grip for off spin? These two finger, index finger and middle finger, ক্রস সিমের বলে
আমাকে এরকম ভাবে প্রেস করতে হবে এবং থাম্বকে আমাকে সিনের উপরে এরকম ভাবে নিয়ে আসতে হবে, অ্যান্ড ইন সাপোর্ট রিং ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার উইল বি ইন সাপোর্ট। এখানে ফিঙ্গারসদের যে রোলগুলো হলো সেগুলি হলো index finger will act as the spinning finger, middle finger will act as resistance to the ball, thumb will act as a support. So আমরা যদি basic bowling grip দেখি off spinner, so this is the basic bowling grip for off spin. See, okay, now from where we have to release the ball. So we have to release the ball from the top of the head. So from the top of the head, and for maximum achieve the height, the stride will be small. ছোট্ট স্ট্রাইডের উপরে বেস করে আমাকে বল রিলিজ করতে হবে। জাস্ট আফটার দি রিলিজ বডি রোটেশন হবে। বডি রোটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। So just after the release body rotation হবে, and আমি যদি রান আপের কথা বলি, so run up will be short run up, ছোট স্টেপে গিয়ে আমাকে অফ স্পিন করতে হবে। So I will give you a demo for this, how to bowl off spin. Is the grip. Once again, from side view, this is the view of off spin. যে অফ স্পিন করার সময় আমাদের কি কি কথা মাথায় রাখতে হবে, what are the principles of off spin. Now এই অফ স্পিনকে আমরা প্র্যাকটিস করাবো কিভাবে, সেটি আমরা ড্রিলস এর মাধ্যমে দেখে নেব। লোডিং অ্যান্ড লোডিং প্র্যাকটিস। লোডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন স্পিন বোলিং। সো আগে আমাকে লোডিং প্র্যাকটিস করাতে হবে, দেন আফটার দ্যাট লোডিং অ্যান্ড রিলিজের উপরে কাজ করাতে হবে, দেন রান আপ। সো রান আপের একটা বড় ইম্পর্টেন্ট রোল আছে অফ স্পিনে, সেই রান আপ নিয়েও আমরা কাজ করব। সো এখন আমরা দেখে নেব যে রান আপে কিভাবে আমরা কাজ করব। তার সঙ্গে আমরা আগে দেখে নেব লোডিং এর উপরে কাজ এবং লোডিং অ্যান্ড রিলিজ কি করে কাজ করব, এবং তার সঙ্গে কিছু ভাইটাল পয়েন্টস আছে যে আমরা যখন বল রিলিজ করি, সো আমাদের পিছনের পা 4 একটা ক্রিয়েট করতে হবে। এটি আমরা ড্রিলস এর মাধ্যমে দেখে নেব কিভাবে আমরা এটাকে প্র্যাকটিস করাতে পারি। সো অফ স্পিন ব্যাপারে আমরা জানলাম, অফ স্পিনের রান আপের উপরে কাজ করলাম, অফ স্পিনের রান আপের যে ফেজগুলি আছে পাথ ড্রিল তার উপরে কাজ করলাম, আমরা অফ স্পিনের লোডিং এর উপরে কাজ করেছি, রিলিজের উপরে কাজ করেছি। সো আমরা প্রায় অফ স্পিন কিভাবে শেখাতে হবে সেটার উপরে আমরা টোটাল একটা নলেজ গেইন করলাম। নাও আমরা যদি বলি এখন যে লেফট আর্ম ফিঙ্গার স্পিনিং, হোয়াট ইজ দ্যাট? সো দ্যাট ইজ দ্য মিরর অফ রাইট আর্ম ফিঙ্গার স্পিনিং। রাইট আর্ম অর্থোডক্স স্পিন যেটাকে আমরা বলি, তারই মিরর ভার্সন হলো লেফট আর্ম স্পিনিং। একই ফেজ একই রকম ভাবেই আমাদের লেফট আর্ম স্পিনারদের উপরেও কাজ করাতে হবে, as this is also a finger spinning, as this is also a finger spin. সো আমাদেরকে লেফট আর্ম স্পিনারদেরকেও কিন্তু ঠিক একই ভাবে আমাদের ড্রিলস করাতে হবে এবং একই ভাবে আমাদেরকে ওই স্পিনারকে ডেভেলপ করতে হবে। লেফট আর্ম স্পিনারের রান আপ পাথটা একটু চেঞ্জ হয়, সেটা আমরা দেখে নেব। চুপচাপ ফেলে দিল না কিছু।
Okay. সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অফ স্পিনের যে রান আপটার উপর আমরা কাজ করেছিলাম তার ঠিক লেফট সাইডে একটি আমি মার্কিং করেছি। সো দ্যাট পাথ উইল বি ফলোড ফর দি লেফট আর্ম finger spinners. So let's see. This is the path আমাকে আমার অ্যাথলিটদেরকে ওয়াক করিয়ে ওয়াকিং ফেজ, এই ওয়াকিং বলুন ওয়াকিং ফেজ। সো এরকম ভাবে আমাকে প্র্যাকটিস করাতে ওয়াকিং ফেজ, জগিং ফেজ, প্র্যাকটিস করাতে হবে, দেন লোডিং ফেজ, আসতে হবে, অ্যান্ড রিলিজ। এবং রিলিজ ফেজের উপরে আমাকে কাজ করতে হবে। So same techniques will be followed as like right arm orthodox স্পিনারের যা করেছিলাম সেই রকম ভাবে একই ভাবে আমাকে লেফট আর্ম স্পিনারদের জন্য কাজ করতে হবে, who are the finger spinners. রোদি চল কেন চেঞ্জ করতে কটা দেখাচ্ছে? হয়ে যাবে। বলগুলো করে একটা থাকে, একটাই আচ্ছা। নাও আমরা অলরেডি অফ স্পিনের বিভিন্ন ড্রিলস, লেফট আর্ম স্পিনের রান আপ ড্রিলস এর ব্যাপারে আমরা জানলাম। নাও উইল গো ফর দি ভেরিয়েশনস অফ অফ স্পিন। তো ভেরিয়েশনস অফ অফ স্পিনের ক্ষেত্রে আমরা টপ স্পিনকে বেশি গুরুত্ব দিই। দুসরা আছে, কোনো লিমিটেশনস বাদ দিয়ে কোনো প্লেয়ার যদি দুসরা করতে পারে উইদাউট ব্রেকিং দেয়ার আর্মস, আমরা সেগুলোকে অ্যালাউ করে থাকি। বাট বেসিক যে কোচিং আমরা একাডেমি বা আমরা কোচিং সেশনে করাই সেখানে আমরা প্লেয়ারদের ইনসিস্ট করি, ম্যাচিউরড প্লেয়ারদের ইনসিস্ট করি দে গো ফর অনলি টপ স্পিন। সো হোয়াট ইজ টপ স্পিন? দ্য ভেরিয়েশন অফ অফ স্পিন। অফ স্পিনে যে বলটি অফ সাইড থেকে লেগ সাইডের দিকে কাটছিল, এখানে বলটি কোনো রকম টার্ন নেবে না, বলটি সিমের মধ্যে আসবে এবং বলটি পিছে পড়ে একটু স্পিড এবং একটু বাউন্স করে ব্যাটসম্যানের দিকে ঢুকবে। বোলিং অ্যাকশন অ্যাজ সেম অ্যাজ অফ স্পিন, একই রকম টেকনিকের সঙ্গে আমাকে অফ স্পিনের মতোই আসতে হবে। বাট instead of rotation the wrist, এখানে wrist straight রাখতে হবে, just like this, so that you can see the seam of the ball. বলের সিম আমরা দেখতে পাচ্ছি, ঠিক এরকম ভাবে বলের সিমের কন্ডিশনস থাকবে এবং যেটি পিছে পড়ার পরে স্ট্রেট ব্যাটসম্যানের দিকে আসবে একটু লিটল বিট হাইট নিয়ে। দ্যাট ইজ দি টপ স্পিন।
তো টপ স্পিন করতে গেলে কোন কি কি কথা মাথায় রাখতে হবে আমার সেম অ্যাজ অফ স্পিন দেন সি টপ অফ দি হেড থেকে আমাকে ছাড়তে হবে and you have to use this wrist like this so that the ball will go straight. সিমে দেখা গেল this is top spin. So অফ স্পিনারদের আমরা ভেরিয়েশনস খুবই পরের দিকে শেখাবো যখন প্লেয়ার ম্যাচিউরড হয়ে যাবে। So let's talk about the leg spin and its variations.